ছাদ বাগানে অনেক লতাপাতা হয়। যেহেতু রোদ পায় এবং বৃষ্টি পায়, পর্যাপ্ত পরিমাণে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস করতে পারে, উদ্ভিদের খাদ্য তৈরি করতে পারে, সেজন্য প্রচুর লতাপাতা হয়। অনেক আগ্রাসী উদ্ভিদ হয়ে গিয়েছে ছাদে, যে পানিকা, তারপরে এই হলুদ ফুলগুলো হচ্ছে সিঙ্গাপুরি ডেইজি, এখানে আছে কয়েন প্লান্ট, আর ইঞ্চি প্লান্ট তো কথাই নেই, প্রচুর তুলে ফেলেও হয়ে যায়। মানি প্লান্ট, অনেক জঙ্গল হয়ে গেছে, ঘাস গাছপালার, ফার্ন, রেন লিলি, অনেক গাছ। তো এর মধ্যে একটি অতি প্রয়োজনীয়, অতি পরিচিত ভেষজ পাতা হচ্ছে, দেখলেই চিনতে পারছেন, থানকুনি পাতা। আঞ্চলিক ভাষায় বলে টেকামানকি, আদামানকি, এই ধরনের অনেক নাম, তবে বিভিন্ন জেলায় বিভিন্ন নামে ডাকতে পারে। কুমিল্লার আঞ্চলিক ভাষায় বলে আদামানকি, কেউ কেউ বলে টেকামানকি। টাকা পয়সার মতো দেখা যায় তো, তবে এটা পয়সা পাতা না, এটা হচ্ছে থানকুনি বলি আমরা। থানকুনি পাতা বইয়ের ভাষাতেও বলে, ঢাকাতেও থানকুনি বলি। আটি করে বিক্রি হয় বাজারে, আপনারা জানেন, ঢাকা শহরে। আর এটা হচ্ছে কয়েন প্লান্ট, দেখেছেন? কয়েন প্লান্টের পাতা ভারী, মোমের মতো চকচকে, পুরু। এটা পানিতেও বাঁচে, মাটিতেও বাঁচে। এটা একটা আগ্রাসী উদ্ভিদ, অনেক জঙ্গল, আমি ফেলে দেই তারপরেও জঙ্গল। সিঙ্গাপুর ডেইজি যেমন জঙ্গল, ইঞ্চি প্লান্ট জঙ্গল, এই রকম। তবে উপকারী গাছটাও এর পাশাপাশি অস্তিত্ব টিকিয়ে রেখেছে। আমার গাছের বিভিন্ন জায়গায় এটা আছে। এখানে আছে অনেক বেশি পরিমাণে, আর একটা লেবু গাছের মধ্যে আছে, বিভিন্ন গাছের মধ্যে আছে, আর উপরে আছে এটা এর বড় টবের গোড়ায়, মাটি প্রচুর পরিমাণে। তবে এখানেও হয়েছে, প্রচুর পরিমাণে হয়েছে, ছোট একটা পাত্র, তারপরেও অনেক আছে। এটা আসলে এই যে কাণ্ডটা দেখতে পাচ্ছেন, এই কচুটা অনেকে চিনেন, এটা হচ্ছে সুরমা কচু বা সালাদ কচু। এটা খালিও খাওয়া যায়, কাটা কেটে সালাদ খাওয়া যায়। তো এই কচু গাছটার গোড়াতেই আসলে এগুলি হয়েছে। আর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বড় বড় পাতা হয়েছে। আর দেখবেন এগুলো অন্ধ থেকেও বিস্তার লাভ করে। এই যে সুন্দর সুন্দর লতা বের হয়েছে, এই কাণ্ড থেকে শিকড় এবং বিভিন্নভাবে কচুর লতার মতো লতা বের হয়ে, আর বীজ হয়ে, এখানে দেখেছেন বীজ হয়ে, এটা বীজ থেকেও বংশবিস্তার করে এবং এইভাবে লতা থেকেও বা কাণ্ড থেকেও বংশবিস্তার করে। এটা হচ্ছে গোড়া থেকে কন্দজ বংশবিস্তার হয়ে থাকে। এই যে প্রচুর পরিমাণে লতা এবং বীজ পড়ে গেলেও চারা হয়। এই গাছটিকে যদি আপনারা ছাদ বাগানে লাগান তাহলে রোদ পেলে সুন্দর হবে। এটা আসলে শুকনো এলাকা, উঁচু মাটি, পাহাড়িয়া মাটি বা বিভিন্ন বড় বড় গাছের গোড়ায় দেখা যায়। আর এই গাছটি অতি প্রয়োজনীয়। এখন এর উপকারিতা বলবো। আমরা এটা মূলত খেয়ে থাকি পেট ভালো রাখার জন্য, হজম শক্তি ভালো থাকে, পেট ভালো থাকে, পাকস্থলী শীতল। আর একটি বড় গুণ হচ্ছে এটা মেধাশক্তি বৃদ্ধি করে, স্মরণ শক্তি, স্মৃতিশক্তি বৃদ্ধি করে, এবং এটাতে প্রচুর আয়রন, ভিটামিন সি রয়েছে। এটা প্রধানত আমরা কাঁচা বেটে রসুন বা কাঁচামরিচ লবণ সহযোগে বেটে খাই। এটা ভাতের সাথে সবচেয়ে মজাদার, সবচেয়ে উপকারী। এছাড়া ফরিদপুরের একজন কলিগের কাছ থেকে শুনেছি যে এটাকে আলু কুচি করে ভাজি করে খাওয়া যায়। এছাড়া আমাদের গ্রামে এটাকে শিং মাছ
বা জিওল মাছ দিয়ে ঝোল করে খাওয়া হয়। এটা যেভাবেই খান না কেন এটা অত্যন্ত উপকারী এবং এটা একটা গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ। তো আপনারা এটা ছাদ বাগানে লাগান।